সম্প্রতি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হঠাৎ উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থীর মুখোমুখি হন তিনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে জানা যায় এটি কোনো সাধারণ ঘটনা নয়, তার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। জুলাই আন্দোলন ঘিরে করা হত্যা মামলার অন্যতম আসামি তিনি। পুলিশ সূত্র বলছে, ফাহিমের বিরুদ্ধে শুধু একটি নয়, একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগ, জুলাই আন্দোলনে উস্কানিমূলক ও বিতর্কিত ভূমিকা এবং সরাসরি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ। এসব ঘটনার পর 2024 সালের আগস্টের পর তিনি গোপনে দেশ ছেড়ে চলে যান। তবে চলতি বছরের 21শে ফেব্রুয়ারি তিনি আবার দেশে ফিরে আসেন এবং পুনরায় সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করেন। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়। জুলাই মঞ্চ নামে একটি সংগঠন তার গ্রেপ্তারের দাবিও তোলে। অবশেষে সেই দাবির প্রেক্ষাপটেই কি এই গ্রেফতার, নাকি আইনি কোনো প্রক্রিয়ার অংশ? এই প্রশ্ন এখন সকলের মনে। ফাহিমের যাত্রা শুরু হয়েছিল সাইকেল স্ট্যান্ড ভিডিও দিয়ে। 2015 সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু সেই জনপ্রিয়তাই এখন তাকে নিয়ে এসেছে আইনের মুখোমুখি। সব মিলিয়ে একসময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এখন গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন আসামি।